আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আমাদের দানার জমিতে। এখানে প্রায় 19 শতাংশ জমি আমাদের, তার মধ্যে 3 কেজি দানা ফেলেছি। এই বেডগুলোতে আছে হাই গোল্ড উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত, এবং ওই পাশে আরও 3টা বেড আছে, সেখানে রানি ওয়ান। মাশাআল্লাহ, দানার গ্রোথও ভালো, মোটা, এবং জার্মিনেশন অনেক ভালো আসছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বেড করা। দানার বয়স আজ 9 দিন। 10 তারিখে বিকালে দানা ফেলেছি, এবং সেই সাথে এই পাশে এইটুকু আলু লাগানো হয়েছে, 3 শতাংশের মতো আলু, আর বাকি 15 শতাংশে 3 কেজি দানা। এখানে একটু খাওয়ার জন্য পেঁয়াজ, অল্প একটু। যাই হোক, এই যে দানা দেখেন কত সুন্দর। আমাদের এই দিকে দানাগুলো একটু বেশি জায়গা নিয়ে ফেলা হয়, কমপক্ষে 5 শতাংশে 1 কেজি, কেউ কেউ 6 শতাংশ 1 কেজি ফেলে। আমরা সাধারণত একটু জায়গা নিয়েই ফেলি, কোনো দানাগুলো মোটা মোটা হয়। এই বেডটাতে আছে পাবনা ওয়ান জাতের দানা। আলহামদুলিল্লাহ, দানার জার্মিনেশন একদম 100-100। দেখেন দানাগুলা একদম মানে ঝরঝরা, একেবারে গায়ে গায়ে ঘন ঘন হয় নাই। প্রত্যেকটা দানার পাশে অন্তত 1/2 ইঞ্চি 1 ইঞ্চি জায়গা আছে। আর একটা বিষয় হলো, আমাদের এইখানকার যে জমিগুলা, মানে আমার এই জমির পাশের জমি, এই দেখেন এই জমিটাতেও দানা ফেলছে। আমরা কিন্তু কোনো শোলা বা খ্যার এগুলোতে ঢেকি নাই, কারণ আমার এইখানকার যে মাটি, এটা হচ্ছে বেলে টাইপের মাটি, আর এই মাটিতে প্রচণ্ড রস জমে থাকে। আমরা চাষ দেওয়ার 2 দিন 3 দিনের মাথায় জমিতে দানা ফেলি, এবং জমিতে অত্যধিক রস থাকে, এবং দেখেন মাটিগুলো একদম ঝরঝরা। আমাদের লাঠি দিয়ে মাটি পিটতেও হয় না, জাস্ট চাষ দিয়ে সার বিষ সব কিছু দিয়ে দানা ফেলে 2টা নাইংলে দিয়ে টান দিই, এবং দিয়ে 1-2টা মই দিয়ে দিই, এতেই দানা হয়ে যায়। দেখেন দেখেন কী পরিমাণ দানা। আজ 9 দিন বয়স। আমরা আজকে এই দানা একটা স্প্রে দেব, তো কী কী স্প্রে দেব আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।